এরে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন উম্মত, তোমার যখন মোচ বড় হয়ে যাবে রে উম্মত, মোচকে তুমি কেটে দাও। দাড়ি যখন তোমার বড় হবে, দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রাসূল বলেছেন, তোমার নখ যখন বড় হয়ে যাবে, কুনি যখন বড় হয়ে যাবে, কুনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভের নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়ার চুল সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে ওড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে হয়েছে বাড়তে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে। হয় না, হয় না, টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে, যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়, মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি। আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না, ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান, তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা শুনবে না, কথাই শুনবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত, বেটিকে দেখে মন ভারী করবেন না। কারণ আপনার বাড়িতে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। এই জন্য বেটিকে দেখে মন ভারী করবেন না। আমি ওদিকে যাবো না, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ মেয়েদের সম্পর্কে কোনোদিন বলবো। তো ভাই আমার, মা খালাদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মাওলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না কো। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যার বিয়ে হয়নি রে যুবক, তো শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভিতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভিতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাজে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3-4টা চুলগুলোকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল হ্যালো গেল করতে বাস রাত করতো, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া
দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবেস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে ততবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, ততক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান, এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি? মাপে লাগালছি পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা শালা কোন যে ভুট্টা লাগালছি পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি ধান মিট মিট করছে, টিম টিম করছে, হ্যাঁ চাচা কিংবা ভাই ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলো শিখবো, শরীয়ত আমরা শিখবো না। খুব আর একটু আগে চলেন। একদিনকার ঘটনা, আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি একটা কথা বলবো আপনাকে। তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন নবীজিকে, আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান, তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো। তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি, কি দৌড়াইবে? যে না দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহার গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন, আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ তুমি জিতা খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে হ্যাঁ হ্যাঁ তুমি জিতেছ, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন, আয়েশা রে আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি।
তা আল্লাহ রাসূল বলছেন আচ্ছা দৌড়াও তো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না? ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন। মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিল, আমি হেরে গেছিলাম। আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চান তো দৌড়াইতে পারেন, তবে গাঁর ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। তো লোক কবে সালের গায়ে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াইছে না বে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন। ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে। রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো, রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু লিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না না না, কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবেই, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে, কত সুন্দর রুটি বানাল সাহেবজি, আজকার মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল। এবার ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানায় ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে। এবার বলছে, আব্বা গো, আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, বেটা রে কি কথা? বলছে, আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল। তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন? মায়ের দিল খান হিম্মত খান বাড়িয়ে দিলেন। এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা শোন বেটা রে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেলেও সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আজ তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে। আমি যদি এই টাইমে এই সময়তে বলতাম, বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেন জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে। কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে ধাক্কা লাগতো, তোর মা ছোট হয়ে যেত, তোর মা কত দুঃখ ব্যথা পাইত, কতদিন জীবন ধরে আমার পরে কত তার রাগ থাকতো। এই জন্য আমি একটু সহ্য করে থাকলাম, তার মনটাকে আমি খুশি করে দিলাম। আমার আপনার মতো নয়, একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো। কথাতে কথাতে আমরা মারি কি মারি না? এই আমার ভাইরা শোনেন, একদিন নবী বসা আছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, সাহাবা کرامকে বলছেন, সাহাবীরে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। কিছু লোকের সাহাবী নবী নাম নিয়ে নিলেন, সব তৈয়ার হয়ে গেলেন, ঠিক আছে নবীজি যাব, আমি যাব, অমুক যাব, অমুক যাব। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা লড়াইয়ের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে রে সাহাবী, কে জানি তোমরা আর ঘুরতে পারবে কিনা বাড়িতে, তোমাদের জীবনটা আর বাঁচবে কি বাঁচবে না। এই জন্য তোমরা বাড়ির ভিতরে চলে যাও, নিজের মায়ের সাথে সালাম কালাম তোমরা করে নাও, বিবির সাথে তোমরা সালাম কালাম করে নাও, ছেলে মেয়ের মুখখানা দেখালাও, আর বিদায় সিদায় করে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। যখন এই কথাটা বললেন, একজন সাহাবী নবীকে বললেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল গো, জমিনের উপরে কোন নারীটা
বেশি ভালো, জমিনের ওপরে কোন মহিলাটা বেশি নেককার, জমিনের ওপরে কোন আল্লাহওয়ালি মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো। আল্লাহ রাসূল বললেন, মহিলা ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্যারি ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? তিনখানা। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারে তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, যখন তোমার স্বামী স্কুল থেকে, মাদ্রাসা থেকে, দোকান থেকে বাড়িতে যখন ঢুকবে, তোমার স্বামীর দিকে যদি একটু তুমি 10 গ্রামের মুচকি হাসি দিয়ে তোমার স্বামীকে খোঁজ করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জমিনের ওপরে সব থেকে বেশি ভালো। এক নম্বর, স্বামী যেমনই বাড়িতে ঢুকলো একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দিলে, যদি বিবির হাসি পেলাই সুবহানাল্লাহ, সারাদিনকার খাস্তানা দূর হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ। কিন্তু ভাই আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো পাউরুটির মতন মুখখানটা ঢুকেন না। আপনারও মুখখানটা একবারে খুব এরকম থাকা চাই যে আপনার মুখখানটা দেখে স্ত্রী যাতে একবারে খুশি হয়ে যায়। না হলে এরকম না হয় ও হাসবে আর আপনি এমন জায়গা ঢুকবেন যে হ্যাঁ তোকে হাসি লাগছে, আমি বাড়িতে ঢুকে আছি, কত একবারে হাড্ডি ভাঙা কাজ করে বাড়ি থেকে আইনো আর তুই মানে কি আমাকে দেখে হাসছিস, এরকম না হয়। ভাই মুসলমান, শেষ কথা, সব কথা বলতে পারবো না আজকে। সাহাবে কেরাম চলে গেলেন নিজের বাড়িতে দেখাশোনার জন্য। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আর স্ত্রীর নাম কি? জোরে বলেন। বিবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আমি জিহাদের ময়দানে চললাম, আমি যুদ্ধের ময়দানে চললাম, নবীজি আমার নাম নিয়েছে বিবি রে, আমি জানি না আর ঘুরতে পারবো কি পারবো না, আমার আল্লাহ হায়াত দিবেন কি দিবেন না আমি জানি না। তবে বিবি রে একটা কথা তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী ইসলামে যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হক আদায় করতে আমার কোনো কমি হয়ে থাকে, বিবি রে তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন, আপনি যখন দিল্লি পাঞ্জাব যাবেন, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওরাকে কোলে নেবেন না নেবেন না? হ্যাঁ না বলেন, নেবেন না নেবেন না? আপনি ধরেন দিল্লি পাটনা যাচ্ছেন, ছেলেটাকে আদর করবেন না করবেন না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন বিদেশে। বাড়িতে ওর একটা ছেলে ছিল, তার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আবু তালহা বলছেন, বিবি আমার কলিজার টুকরা উমাইর কই, একটু তাকে দেখবো, কই আমার কলিজার টুকরাটা। যখন এ কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান উমাইর জ্বর হয়ে গেছে, বেমার হয়েছে, শরীরটা গরম হয়ে আছে, তাকে রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। ওই যে দেখেন ঘরের ভিতরে স্বামী গো শুয়ে আছে, হিলাডলা করে না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের গায়ে হাত দিলেন, দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেফা দেয়। বিবি তুমি আমাকে মাফ করে দাও। এই সালাম কালাম নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। এই সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গেলেন সফরে। থাকেন থাকেন থাকেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে ঢুকবে, আবু তালহা চিঠি লিখছেন বিবিকে। আজকে মোটামুটি ধরেন যে 15-20 বছর থেকে মোবাইল হয়েছে নাকি, তার আগে চিঠিতে গল্প স্বল্প হয়তো। বিবিকে চিঠি লিখছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে ঢুকছি। কেন? আপনারাকেও বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1-2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহ রে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন,
যদি তোমার স্ত্রীর কুনি গলা পড়ে থাকে আর তোমার স্ত্রী নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে চুলগলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন আরো প্রাইভেট জায়গাতে যেগুলো চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে। তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আসবেন। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি আজকে তোমাকে চিঠি লিখলাম, বিবিরা আমি সামনে 20 তারিখ আমি বাড়িতে আসবো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসতে আছেন সন্ধ্যা লাগতে যাচ্ছে। এই যে আপনাদের এলআরপি চক আছে নাকি, ধরেন যে এলআরপি চক পর্যন্ত চলে এসেছে। ওরে আল্লাহ, এলআরপি চক পর্যন্ত এসেছে, স্বামী এখন বাড়িতে ঢুকবো হয়ে আছে। এরকম টাইমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার টুকরা উমাইর যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা কিন্তু মারা গেলেন। কলেজার টুকরা ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। এবারে বিবি রুমাইসা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন এদিকে আমার ছেলে মরে গেল, বাড়িতে আল্লাহ আমি কেমন করে থাকবো। এদিক থেকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, বিদেশ থেকে বাড়িতে ঢুকছেন। আল্লাহ তোমার নবী বলেছেন ওই মহিলাটা সব থেকে হলো নেককার, ওই মহিলাটা হলো সব থেকে আল্লাহওয়ালি, ওই মহিলাটা হলো সব থেকে সলেহা জায়েদা আবেদা। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু নজর করে স্বামীর মনটাকে খুশি করে দিবে। ওই মহিলা সব থেকে হলো নেককার। আল্লাহ গো এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে আর আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ এখন কি করব? ছেলেকে দেখে আমি হাউমাউ করব, ছেলের পাঞ্জরে থাকবো, কিংবা আমার স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ কি করব আল্লাহকে যে বলতে পারি না। এই আমার মায়েরা খালারা শুনলেন কেমন বিবি রুমাইসা ছিলেন। মনে মনে চিন্তা ভাবনা করে বাড়ির যত লোক ছিল সমস্ত লোককে এক জায়গাতে বিবি রুমাইসা জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে বিবি রুমাইসা বলছেন, ও বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাড়িতে আমার ঢুকছে। এদিকে আমার ছেলে মরে আছে। খবরদার এই আমার ছেলের মরার খবর আমার স্বামীর কানে তোমরা দিবে না। আমার স্বামীকে তোমরা মরার খবরটা তোমরা বলবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। সময় আসতে গেলে আমি নিজেই বলে দিব। আমার বলার আগে খবরদার মৃত্যুর খবর আমার স্বামীর কানে দিও না। বাড়ির লোককে মনে করে দিলেন। ছেলেটাকে বিবি রুমাইসা একটা রুমে ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে দিলেন। আর যেইভাবে নিজের স্বামীর জন্য রেডি হইতে হয় রেডি হয়ে আছে। এবার রাতের বেলাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাড়িতে ঢুকলেন। বিবি রুমাইসা স্বামীর জন্য পানির ইন্তজাম করে দিলেন, গা হাত ধোয়া মুখ ধোয়া যা হওয়ার ছিল করলেন। এবারে বিবি রুমাইসা স্বামীকে খাবার দিয়েছেন। আমার স্বামী কয়েকদিন থেকে মনে হয় না খেয়েছে, নাকি খেতে পাইনি। বাড়িতে যা ছিল সামনে খাবার দিয়েছেন। এবার খেতে যাবেন, এমনি সমাতে মুসলমান আবু তালহা বলছেন, বিবিরি ওই যে আমি যখন বিদেশে যাই আমার কলেজার টুকরা উমাইরকে এক নজর আমাকে দেখিয়ে দাও, কেমন আছে আমি দেখবো। বিবিরে আমার ছেলের শরীরটা এখন কেমন আছে? বিদেশে যাওয়ার সময়তে আমার ছেলেটা অসুখ ছিল, বেমারি হালাতে ছিল, আমি ছেড়ে গেলাম। আমার ছেলেটাকে ডাকো, আমি তাকে সাথে নিয়ে খাবো। আমার ছেলেটার কি অবস্থা আছে, কি হাল আছে একটু তুমি আমাকে জানিয়ে দাও। এই যুগেকার মা খালা যদি হয়তো হাও মা করে কাঁদতে শুরু করে।